আল্লাহর প্রতি ভালোবাসা, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, রাসূল সাল্লামকে পাঠিয়েছেন তার বিধান মোতাবেক মডেল উপস্থাপন করার জন্য, তা আমরা পেয়েছি, শুনছি, কিন্তু আমি মানছি না কেন? এই আত্মজিজ্ঞাসা তৈরির জন্য কি বলা যেতে পারে? একটা মানুষ তখনই সফল কোরআনে এসেছে যে সে তার ভিতরটা যখন পরিশুদ্ধ হয়। তো আমার ভিতর পরিশুদ্ধ কখন হবে বা তাসকিয়াটা আমি কখন অর্জন করতে পারবো? যখন আমার আল্লাহর সাথে আমার সম্পর্কটা সুন্দর হবে। তো আল্লাহর সাথে সম্পর্ক এমনি এমনি তো সুন্দর হবে না। আল্লাহ যে দিক নির্দেশনাগুলো দিয়েছে সেগুলো যদি আমি যথাযথভাবে পালন করতে পারি, তখনই কিন্তু আল্লাহর সাথে সম্পর্কটা সুন্দর হবে। এবং সেই ক্ষেত্রে যখন স্বামী স্ত্রী চলে আসে, তার একটা বড় তার জীবনের একটা বড় সময় কিন্তু স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের সাথে কাটায়। তো তাদের দায়িত্বগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই জায়গায় প্রত্যেকটা জায়গায় সূক্ষ্ম জায়গাগুলো যদি খেয়াল করে করে পালন করার চেষ্টা করে, সে কিন্তু একদিক থেকে পুণ্য বা সওয়াবের অধিকারী হচ্ছে, অন্য দিক থেকে আল্লাহ যে নিয়ম বা বিধিবিধান সেটাও সে মানছে, এবং সেই কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো হচ্ছে, আবার তার তাকওয়াও বৃদ্ধি পাচ্ছে। তো স্বামী স্ত্রীর সাথে এই সম্পর্ক সুন্দরের বিনিময়ে কিন্তু অনেক ভালো দিকেও বা তার এই তাকওয়ার বৃদ্ধি পাচ্ছে, আল্লাহর সাথে সম্পর্কও সুন্দর হচ্ছে, নিজের যে আত্মশুদ্ধি সেটাও হচ্ছে। তো আসলে এখান স্বামী স্ত্রী সম্পর্কের কারণেই কিন্তু আসলে আমাদের এই অনেক সফলতাও অর্জন হচ্ছে। তো এগুলো কিন্তু আমাদের আসলে দেখার বিষয়। পাশাপাশি যে আচরণগত বিষয়গুলো, তো স্বামী স্ত্রীর সম্পর্কে যে বিষয়টা খুবই প্রাসঙ্গিক হয়ে যায় সেটা হচ্ছে আচার আচরণ। কারণ স্বামীর আচরণটা ঠিক তার স্ত্রীর প্রতি কেমন হবে? আমরা অনেক সময় দেখি যে সম্পর্ক সহিংসতার দিকে চলে যায়। হ্যাঁ, শারীরিক অত্যাচার এবং মানসিক অত্যাচার তো আমরা বিবেচনায় নিয়েই আসি না। তো এই বিষয়গুলো কিন্তু আসলে বিবেচনায় আনা খুবই জরুরি, কারণ কাল হাসরের ময়দানে স্বামী বা স্ত্রী যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতার মুখে পড়বে না যে তুমি তোমার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করতে পেরেছিলা কিনা, সেই জায়গায়ও কিন্তু সেই বিষয়গুলো কিন্তু সচেতন হওয়া খুব জরুরি। আত্মসমালোচনা, যে কারণে আত্মসমালোচনা করে সৃষ্টি হয়, তাহলে সে ফিরে তাকাবে যে আমার দায়িত্ব আমি কতটুকু পালন করেছি, কি করা উচিত ছিল, এখন আমি কি করতে পারি, বা আজকে আমার সারাটা দিন যে গেল, আমি আমার স্বামীর প্রতি কখনো কি আমি রুড হয়ে কথা বলেছি কিনা, বা আমি এই কাজটা করেছি ঠিক করলাম না, বা এটার জন্য আমি একটু সরি বলা পারি, এখন কি করা উচিত। কিন্তু যারা বোঝে, জানে, সুন্দর জীবন যাপন করে, যারা সব দিক থেকে সফল এবং তাদের রুচিবোধ, তাদের কথাবার্তা সবকিছুই আল্লাহ পছন্দ করতে পারেন বলে যখন মনে হবে, তার সাথে থাকা, তার সাথে সংশ্লিষ্ট করা, তাকে তার পিছনে এমনভাবে মানে লেগে থাকা, কখনই যেন তার ভালো দিকটা আমি থেকে বিচ্যুত না হয়। তার মধ্যে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তো কাজী আছে। কিন্তু তারপরেও আমাদের এই সমাজ জীবনে, বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের এই জীবন যাপনে কে এই রকম ব্যক্তি আছে তাকে খুঁজে বের করা। যেমন আপনাকে বলা হয়েছে খুঁজে খুঁজে দান করো। দেখো, যে লোকটা চাইতে পারে না লজ্জায়, তাকে খুঁজে খুঁজে দিতে বলেছে।